আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমি আজকে এই মুহূর্তে উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলার সবথেকে গুরুত্বপূর্ণ একটি থানা, জীবননগর থানা। এই থানাটি কর্মস্থল মানুষ অনেক, চাকরিজীবী অনেক। যার কারণে এখানে মোটরসাইকেলের যেই চলাচলটা অত্যন্ত বেশি। এখানে অনেক চাকরিজীবী এখানে বসবাস করে। যার ফলে এখানকার মানুষ মোটরসাইকেলের উপর তাদের আস্থা বেশি। আপনারা জানেন সারা বাংলাদেশে ফুয়েল সংকটের কারণে এখন বাইকাররা অনেকাংশে খুব কষ্টে আছে। তারা ঠিকমতো ফুয়েল পাচ্ছে না। যার কারণে তাদের কর্মজীবনে ব্যাঘাত ঘটছে। আপনারা জানেন হয়তো যে ফার্মাসিউটিক্যালস কোম্পানির যে এমপ্লয়ার গুলো আছে তারা কিন্তু ঠিকমতো ফুয়েল পাচ্ছে না। ফুয়েল না পাওয়ার কারণে তারা তাদের কর্মস্থলে ঠিকমতো তারা চাকরিতে উপস্থিত হতে পারছেন না। আর যদিও তারা উপস্থিত হওয়ার চেষ্টা করছেন, ফুয়েল সংকটের কারণে তারা ঔষধ কোম্পানির লোকগুলো বিভিন্ন ফার্মেসিতে যেয়ে অর্ডার কাটার সেই সমস্যাগুলো তারা ফেস করছে। ফার্মেসিগুলোতে ফার্মেসিগুলোতে যেতে পারছে না ঠিকমতো। যার ফলে তারা অর্ডার কাটতে পারছে না। ঠিক সেইভাবে বাংলাদেশের অনেক শ্রেণীর মানুষ আছে যারা মোটরসাইকেলের উপর তাদের দৈনন্দিন আস্থাভাজন বেশি। প্রতিটা কাজে, প্রতিটা পার্টে তাদের মোটরসাইকেলটা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন জায়গায় তারা যায়, কর্মস্থলে যায়, চাকরিতে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়। তাদের মোটরসাইকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক শিক্ষক আছে যারা বাড়ি থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে যেয়ে তারা শিক্ষকতা করে। সেইসব শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুয়েল। এমনকি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমপ্লয়ারদের জন্য ফুয়েল অত্যন্ত প্রয়োজন। শুধু তাই নয়, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা মোটরসাইকেলের উপর যাদের কর্ম নির্ভরশীল, তাদের কিন্তু ফুয়েলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সরকারের কাছে আশাবাদী যত দ্রুত ফুয়েলের সংকটটা বাংলাদেশ থেকে দূর করা যায় তত দ্রুত আমাদের জন্য মঙ্গল হয়। চেষ্টা করব এবং দোয়া কামনা করব যাতে যত দ্রুত ফুয়েল সংকটটা